প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। করোনাকালীন সময়ে তোমাদের কলেজ বন্ধ রয়েছে। 2020 সালের মার্চ মাস থেকে 2020 সালের ডিসেম্বর মাস পর্যন্ত তোমাদের কলেজ বন্ধ ছিল। কলেজ বন্ধ থাকলেও শ্রেণী কার্যক্রম কিন্তু চলমান ছিল। প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো নেওয়া হতো। তারই ধারাবাহিকতায় আমরা এখন অনলাইনে তোমাদের টেস্ট এবং ইনকোর্স পরীক্ষা দিতে যাচ্ছি। এই অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তোমাদের যা করতে হবে সেটি হচ্ছে সবার একটি করে জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। যাদের জিমেল অ্যাকাউন্ট আছে তারা তো খুব সহজেই ব্যবহার করতে পারবে, আর যাদের জিমেল অ্যাকাউন্ট নেই তারা নতুন করে আজই এখনই একটি জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলবে। আমাদের প্রতিটি পরীক্ষার প্রশ্ন মেসেঞ্জার গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, সেখানে দেওয়া হবে। ইতিমধ্যে আমাদের পরীক্ষার রুটিন মেসেঞ্জার গ্রুপে, ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। তোমরা জানো আগামী 2 তারিখে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং তার সাথে ইনকোর্স পরীক্ষা হবে। অনেকেরই সমস্যা ছিল যে কিভাবে আমরা এই অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করব। তো সেই সমস্যাগুলো যেন খুব সহজে সমাধান করতে পারি সেই জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। অনেকেই হয়তোবা এই গুগল ফর্মে অলরেডি অভ্যস্ত হয়ে গেছো কিভাবে এক্সাম দিতে হয়। আমি একটি পরীক্ষামূলক পরীক্ষাও নিয়েছিলাম, তো অনেকেই সেই পরীক্ষায় অংশগ্রহণ করেছো। তো কিছু কিছু সমস্যা তোমাদের আছে সেটা আমরা জানি, তারপরেও আশা করি এই ভিডিওটি দেখলে তোমরা বেশ উপকৃত হবে। তো গুগল ফর্মে তোমরা যেভাবে প্রশ্নটি পাবে স্ক্রিনে দেখতে পাচ্ছ এমন সেকশন থাকবে। সেকশন 1 এর মধ্যে দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট লেখা থাকবে, তারপর টেস্ট এক্সামিনেশন 2020-21। এরপর দ্বিতীয় যে সেকশন, এই সেকশনটি মূলত স্টুডেন্টের ইনফরমেশন, বিবি অনার্স ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের জন্য। এই জায়গায় তুমি দেখবে লাল স্টার চিহ্ন রয়েছে। যেই জায়গায় রেড স্টার চিহ্ন থাকবে সেই জায়গায় কিন্তু অবশ্যই তোমাকে ইনফরমেশন গুলো দিতে হবে। যেমন এখানে রোল, তোমাকে অবশ্যই রোল নাম্বার দিতে হবে। যেমন কারোর রোল নাম্বার যদি হয় 19,001, তাহলে রোল নাম্বার লিখবে 1901। এরপর হচ্ছে স্টুডেন্টস নেম, স্টুডেন্টস এর নেমটা এখানে লিখবে। তারপর হচ্ছে কোর্স নেম এখানে লিখতে হবে। তারপর কোর্স কোড লিখতে হবে। এগুলো কিন্তু কম্পালসারি ইনফরমেশন। এগুলো তোমাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এরপর আসি আমাদের ইনকোর্স পরীক্ষার যে প্রশ্নটি সেটি। ইনকোর্স প্রশ্নটি আমরা এইভাবে ইমেজ আকারে পাবো। তো মোবাইলের এমবি বাঁচানোর জন্য বা তোমাদের অনেকেরই ইন্টারনেটের খরচ যাতে কম হয় সেই জন্য যে কাজটি তোমরা করবে, এই যে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্নটি স্ক্রিনশট দিয়ে নিবে। তারপর এই প্রশ্নটি তোমরা মোবাইল থেকে প্রশ্নটি দেখবে, তখন তোমরা অনলাইনে না থাকলেও চলবে। এরপর আমাদের কিন্তু দুইটি পরীক্ষা, একটি হচ্ছে ইনকোর্স হচ্ছে 15 নাম্বার, ক বিভাগ, খ বিভাগ, ঘ বিভাগ। এখানে আমরা দেখতে পাচ্ছি ক বিভাগ থেকে একটি প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং প্রতিটি প্রশ্নের পূর্ণমান হচ্ছে 1। তারপর খ বিভাগ, প্রতিটি প্রশ্নের পূর্ণমান এখানে 4 হবে। তারপর ঘ বিভাগ, প্রতিটি প্রশ্নের পূর্ণমান হচ্ছে 10। এভাবে আমাদের 15 নাম্বারের একটি পরীক্ষা তোমরা ইনকোর্সের জন্য দিবে। তোমরা প্রথমে খাতাটা মার্জিন করে নিবে এবং খাতার মধ্যে পেজ নাম্বার দিবে, তাহলে যখন ছবি তুলবে ছবিগুলোর ধারাবাহিকতা রক্ষা করতে পারবে। আর খাতার উপরে তোমাদের যে ইনফরমেশন গুলো এখানে দেওয়া লাগে, অর্থাৎ স্টুডেন্টের নাম, রোল নাম্বার, তারপর কোর্স এর নেম, কোর্স কোড, এগুলো লিখবে। লিখে তারপর সেই ছবি প্রশ্নের উত্তরগুলো তোমরা মোবাইলে ছবি তুলবে। ছবি তুলে সেটাকে আবার পিডিএফ এ কনভার্ট করবে।
পিডিএফ এ কনভার্ট করার পর এই জায়গায় ইনকোর্স অ্যান্সার স্ক্রিপ্ট পিডিও আপলোড এর এখানে তোমাদের পিডিএফ যে ফাইলটি হবে সেই পিডিএফ ফাইলটি এই জায়গাতে তোমাদের আপলোড করতে হবে। যদি তুমি এটা ইমেজ আকারে দাও তাহলে কিন্তু এখানে এই ফাইলটা আপলোড করা যাবে না, কারণ আমরা এখানে পিডিএফ আকারেই চেয়েছি। আর পিডিএফ কিভাবে করতে হয় সেটা তোমরা নেট থেকে ভিডিওটা দেখে নেবে। তারপরেও আমি ইনফরমেশন দিয়েছি কিভাবে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, যে প্রথমে তোমরা গুগল প্লে স্টোর থেকে ক্যাম স্ক্যানার একটি সফটওয়্যার অ্যাপস আছে, সেটা ডাউনলোড করে নেবে। তারপর সেটাতে গিয়ে প্রতিটি উত্তরের তোমরা ছবি তুলবে, ছবি তোলার পর সিলেক্ট করে তারপর এই যে অ্যাপসটা নামালে সেটা দিয়ে কনভার্ট করবে পিডিএফ এ। পিডিএফ কনভার্ট করার পর পিডিএফ এ অবশ্যই তোমার নাম লিখবে আর হচ্ছে রোল নাম্বার লিখবে, তাহলে আমরা পিডিএফ দেখে এটা কার পিডিএফ, তার রোল নাম্বার কত, এটা আমরা খুব সহজে বুঝতে পারবো। এই জায়গায় এসে তোমরা পিডিএফ ফাইলটি এখানে আপলোড করবে। এরপর হচ্ছে আমাদের আরেকটি পরীক্ষা, টেস্ট এক্সামিনেশন। টেস্ট এক্সামিনেশনেরও যে প্রশ্নটি সেটাও এইভাবে দেখতে পাবে। তো তোমরা আবার একই কথা, প্রশ্নটি স্ক্রিনশট দিয়ে নিবে, তারপর তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখবে, খাতায় লিখে সেগুলো ছবি তুলে তারপর পিডিএফ এ কনভার্ট করবে। পিডিএফ এ কনভার্ট করার পর এই জায়গায় এখানে এই অ্যাড ফাইল লেখা থাকবে, এখানে তুমি টেস্ট যেই প্রশ্নের উত্তর, সেই উত্তরের যে পিডিএফ ফাইলটা, সেই পিডিএফ ফাইলটা এখানে তুমি আপলোড করবে। আপলোড করার পর নিচে সাবমিট একটি বাটন থাকবে, সেই সাবমিট বাটনে ক্লিক করার পর আমরা উত্তরপত্রটি পেয়ে যাব। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে সমস্ত সমস্যা হয় সেগুলো সমাধান হয়ে যাবে। এবার একটু দেখি পিডিএফ করতে গিয়ে যে প্রবলেমটি হয়, বা অনেকে পিডিএফ করে পাঠিয়েছো, আমরা একটি পিডিএফ দেখি যে স্টুডেন্ট আমাদেরকে পিডিএফ আকারে যে পাঠালো তার একটি নমুনা। H1 মানে অনার্স প্রথম বর্ষ, বিষয়ের নাম অ্যাকচুয়ালি এখানে হবে কোর্সের নাম, তারপর হচ্ছে কোর্স কোড, শিক্ষার্থীর নাম, রোল নাম্বার, এরপর হচ্ছে ডিপার্টমেন্ট। এখানে তোমরা এই সমস্ত ইনফরমেশন গুলো ইংরেজিতে লিখবে, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ও যে কাজটি করেছে সেটা আমি দেখাচ্ছি। এই যে উত্তরগুলো যখন পিডিএফ করলো, পিডিএফ করতে গিয়ে ও কিন্তু ল্যান্ডস্কেপে করে ফেলছে, অর্থাৎ বাঁকা। এরকম যদি হয় তাহলে আমাদের জন্য এই প্রশ্নের উত্তর দেখা একটু কঠিন হয়ে যায়। তো তোমরা চেষ্টা করবে এইভাবে না করে। আমি আরেকটি পিডিএফ দেখাই, তাহলে তোমাদের নুসরাত জাহান তাসনিম যেভাবে লিখেছে উত্তরগুলো, ক বিভাগ 1 নং প্রশ্নের উত্তর। এই যে এইভাবে তোমরা পিডিএফ গুলো পাঠাবে পোর্ট্রেট আকারে, যেন বাঁকা না থাকে। আমরা আগের ভিডিও যে পিডিএফটি দেখলাম, সেই পিডিএফটি আর এই পিডিএফটির মধ্যে যে পার্থক্য সেটা তোমরা অনুধাবন করতে পারছো। অর্থাৎ তোমরা যদি এভাবে অর্থাৎ পোর্ট্রেট আকারে পিডিএফ করো তাহলে আমাদের জন্য পড়তে সুবিধা হবে। আর যদি পিডিএফ পোর্ট্রেট আকারে না করে ল্যান্ডস্কেপ অর্থাৎ বাঁকা করে করো, তাহলে আমাদের জন্য কিন্তু এই উত্তরগুলো পড়তে কষ্ট হবে। এখন আমরা এই যে উত্তরটি লিখেছে সেই উত্তরের প্রতিটি পেজে যদি পেজ নাম্বার থাকতো তাহলে তোমার জন্য আরো বেশি সহজ হতো, আমাদের জন্য বুঝতে সহজ হবে, কারণ আমরা বুঝতে পারবো যে কোন পেজের পর কোন পেজ যাচ্ছে। যেমন এখানে এই পেজগুলো ধারাবাহিকভাবে বোঝানোর জন্য মূলত এই পেজ নাম্বারগুলো দিবে। আর যেই যে পিডিএফটি দেখেছিলাম সেই পিডিএফটি দেখেছো তোমরা। তো মূলত আমাদের যেই উদ্দেশ্য সেটি হচ্ছে তোমরা যেন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এবং নির্ভুলভাবে প্রতিটি কাজ সম্পন্ন করতে পারো।
আশা করি তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। আর পরীক্ষা দিতে গিয়ে যদি কোথাও সমস্যা হয়, তোমাদের ফ্রেন্ডদের সহযোগিতা নিবে অথবা ইন্টারনেটের সহযোগিতা নিতে পারো। কিভাবে পিডিএফ করতে হয়, কিভাবে গুগল ফর্ম অ্যাক্সেস করতে হয়, কিভাবে এটার সাবমিট করতে হবে সেগুলো। তাছাড়াও যদি কোনো প্রবলেম হয়, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, সেই জায়গায়ও তুমি তোমার সমস্যার কথা উল্লেখ করতে পারো। তো আশা করি বন্ধুরা তোমরা পরীক্ষায় ভালোভাবে অংশগ্রহণ করতে পারবে এবং নতুন একটি যে পদ্ধতি, ইতিমধ্যে আমি কিন্তু তোমাদের অনেকগুলো ক্লাস টেস্ট, অর্থাৎ যেই অনলাইনে যে ক্লাসগুলো নিয়েছিলাম সেই ক্লাসের উপর কিছু পরীক্ষা নিয়েছিলাম। তো যারা আগে পরীক্ষা দিয়েছো তাদের জন্য ব্যাপারটা খুবই ইজি হবে, আর যারা নতুন দিচ্ছ তারাও আস্তে আস্তে শিখে ফেলবে। তো আশা করি সবাই ভালোভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।